দর্শক, প্রবাসীরা যেন পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দিতে না পারে, এই জন্য এখন ছাত্রদল নির্বাচন কমিশন অফিসের সামনে তারা এটা স্থগিতের জন্য, এভাবে যেন না হয়, ভোট দিতে না পারে, এটার জন্য আন্দোলন করছে। এটা কি গ্রহণযোগ্য? প্রায় দেড় কোটি শ্রমিক বিদেশে কাজ করছে, প্রবাসী বিদেশে কাজ করছে। আচ্ছা, 1.5 কোটির আরো তো 1.5 কোটি বাবা মা আছে, 1.5 কোটির আরো তো 1.5 কোটি বউ আছে, 1.5 কোটির আরো তো কমপক্ষে একটা ছেলে একটা মেয়ে যদি থাকে তাহলে আর 3 কোটি আছে, 9 কোটি প্রায়, তাই না? তো এই যে এইটা তাদের ভয় যে 9 কোটি ভোট যদি জামাতে চলে আসে, এটা কোনো কথা? যে ন্যায়পরায়ণ বাদশাহ হবে তাকে ভোট দিবে, যে ন্যায়পরায়ণ থাকবে তাকে ভোট দিবে, যে অন্যায়ের সাথে আপোষ করবে না তাকে ভোট দিবে। সো হাউ ডু লাইক দিস? এভাবে করতেছে কেন? আই ডোন্ট নো অ্যাবাউট দিস ইউর আন্দোলন। যাই হোক, এরপরে আরেকটা হলো সাকসু নির্বাচন, অর্থাৎ শাহজালাল প্রযুক্তি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে এই যে নির্বাচন হবে, সংসদ নির্বাচন, এটা হতে দেবে না। এটার জন্য আন্দোলন। এটা কি নয়? 3টা নিয়ে আন্দোলন। আবারও আরেকটা পয়েন্ট, 3টা পয়েন্ট। 3 নাম্বার হচ্ছে যারা দ্বৈত নাগরিক, অর্থাৎ বাংলাদেশের নাগরিকতার সাথে সাথে বিদেশি নাগরিকতা আছে, এবং যারা ঋণ খেলাপি আছে, তারা যেন নির্বাচন করতে পারে, তাদের প্রার্থীরা বাতিল করা যাবে না। দেখেন তো, 3টা পয়েন্টই তো জনগণ খুশি না। এই বিষয়টা যদি তারা নিয়ে আন্দোলন করে, তাহলে তাদের ভোট বাড়বে না কমবে? সাকসু নির্বাচন, সমস্ত ছাত্র সংসদের নির্বাচনে হেরে গেছে। এখন এই হারু পার্টি, বারু পার্টি, লেরু পার্টি, খারু পার্টি, আপনারা এখন এত ভয় পাইতেছেন কেন? আবার যদি হারেন এই জন্য নাকি? তাহলে 12 তারিখের পরে যদি আপনি জিতে যান, তাহলে আপনার ওইখানে নির্বাচন দিলে আপনি সঠিক নির্বাচনটা হবে। আর এখন সঠিক নির্বাচন হবে না, এটা কোনো কথা হইলো? এমনও তো হতে পারে 12 তারিখে যে নির্বাচনে আপনারা হেরে যেতে পারেন। সব তো পাশা পাল্টে যেতেছে 5 তারিখের পরে। এটার যে পাশা পাল্টাবে না, তার গ্যারান্টি কি হে? এরপরে আরো দেখেন যে দ্বৈত নাগরিক, আর মা এখানে চুরি ইসলামী করে বিদেশে পলাই যাবো, ওই দেশে বেশা মনে করেন আরামসে খাইবো, আরামসে থাকবো। আর এখানে সাধারণ জনগণের টাকা লইয়ে দেবো, সাধারণ জনগণ সব ভয়ে থাকবো, তাদের নিপীড়িত অবস্থা থাকবো, তাদের দলে কর্মীরা কষ্টে থাকবো, আর তারা বিদেশে গিয়ে থাকবো। দ্বৈত নাগরিক থাকলে তাদেরকে কেন দিবে, কেন প্রার্থিতা দিবে? এই বিষয়ে জনগণ এইভাবে কথাটা বলছে, আমি আপনাদের সাথে তুলে ধরলাম। তো এইটার জন্য আবার আন্দোলন কেন? তাহলে তো আপনারা খারাপ লোকের সাথে আছেন। আর একটা বিষয় হলো, আপনারা যারা ঋণ খেলাপি আছে, আরে ভাই, শত শত কোটি টাকা ঋণ নিয়ে তারা বসে আছে, টাকা ফেরত দেয় না, যার কারণে ব্যাংকের অবস্থা এই অবস্থা। আমরা যারা গরিবরা 2-4 টাকা রাখি, আমাদের টাকা এই জন্য আমরা নিতে পারি না। হাজারো কমেন্ট যে মাসের মধ্যে একবার আপনারা টাকা উঠাবেন 100 টাকা, এ পরের মাসে 100 টাকা, এবার থাকলে পাইবেন, না থাকলে পাইবেন না। কিনলে ওই যে তারা মনে করেন যে অবৈধভাবে ব্যাংকে থেকে লোন নিয়ে তারপরে তাদের মন মতো বিদেশে বাড়ি করে, কেন নয় বেগম পাড়ায় বাড়ি করে। তো এই জন্য আপনারা এখন এটার পক্ষে আছেন। এটা হইল। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।